অপরাধ যত বাড়বে ভগবানের থেকে মন তত দূরে যাবে। যার মন ভগবানের থেকে দূরে বেশি, বুঝবেন, চিন্তা করবেন, তার হৃদয়ে অপরাধ বেশি। যার হৃদয়ে অপরাধ বেশি সে তো এত সহজে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। কৃষ্ণ কথাও ভালো লাগবে না, কোনো ধরনের হরি কথাও ভালো লাগবে না। ভালো লাগবে কিভাবে টাকা উপার্জন করা যায়, ভালো লাগবে কিভাবে ইন্দ্রিয় সুখ, কি খেলে শরীর ভালো থাকবে, কি খেলে ইন্দ্রিয় তৃপ্তি হবে, ভালো লাগবে। কিন্তু হরি কথা, হরি নাম ভালো লাগবে না, গীতা পাঠে যাওয়ার ইচ্ছা জাগবে না। কেন জাগবে না মা? অপরাধের জন্য, জন্মে জন্মের অপরাধ। এই জন্য মহাপ্রভু বললেন, তোমার হৃদয়ের অপরাধকে তুমি দূর করতে পারবে, আমি তোমাদের হরিনাম দিয়ে গেলাম, আমি তোমাদের হরিনাম দিয়ে গেলাম। তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করো। শৃণ্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণী সুরিত শতাম। হরি কথাই হলো জীবের একমাত্র বন্ধু। যে বন্ধু কি করে গো মা? আমাদের হৃদয়ের যত অভদ্র গুণাবলী, আমাদের হৃদয়ে যত পাপ রয়েছে, কথা বলো না জয় রাধে, সমস্ত কিছু হরি কথা দূর করে দে। আমাদের এলোমেলো জীবনটাকে হরি কথা দূর করে দে। এই জন্য মা একটা জিনিস মনে রাখবেন, এতদিন ধরে আপনি জপ করেন, এতদিন ধরে আপনি ভগবানের নাম করেন, ভগবানকে ডাকেন, ভগবানের কথা শ্রবণ করেন, বিভিন্ন তীর্থে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বৈষ্ণব সেবাদি বিভিন্ন কিছুই দিয়েছেন। মা এত কিছু করার পরেও মা এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা, ওদের কথা বন্ধ করে একটু, এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা এটা বুঝবো কিভাবে মা? কিভাবে বুঝবো এটা? শাস্ত্র বললেন, তোমার দ্বারা এতদিনের জপ, এতদিনের দেন, এতদিনের তপস্যা, সন্ধ্যা আহ্নিক সমস্ত কিছু ভগবান গ্রহণ করেছে কিনা, এতদিনের দ্বারা নিবেদন করেছো ভগবানকে, সে প্রসাদ ভগবান গ্রহণ করেছে কিনা, সেটা বোঝার লক্ষণ হলো সাধু সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণে যদি তোমার রুচি আসে, বুঝবেন ভগবান সব গ্রহণ করেছে। আজকে সব কিছুই করি মা, আজকে সব কিছুই করি, কিন্তু হরিকথা শ্রবণে আমার কোনো রুচি নাই, কৃষ্ণ কথা শ্রবণে আমার কোনো রুচি নাই। এই জন্য বলছেন, কথা শ্রবণে রুচি যদি না আসে, বুঝবেন আমার জন্মে জন্মের অপরাধ আমার হৃদয়ে পড়ে আছে। এই জন্য মহাপ্রভু বললেন, চৈত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, যে তোমরা চিত্তরূপী দর্পণকে হরি নামের মাধ্যমে, কৃষ্ণ কথার মাধ্যমে সবাই যেন আমরা এই চিত্তরূপী দর্পণকে মার্জন করি, সবাই যেন মার্জন করি মা। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের চরণে একটা নিবেদন থাকবে, আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হৃদয় থেকে কখনোই দূরে যাবে না যদি আমরা ভগবানের ঐকান্তিক নিষ্ঠাপরায়ণ ভক্ত সঙ্গ লাভ আমাদের না হয়। মা এটার বড়ই অভাব আমাদের জীবনে, সব পেলাম কিন্তু জীবনে পরম লাভ যে জায়গায় গেলে হয় সেই জায়গায় আমার যাওয়া হলো না, সেই জায়গায় যাওয়া হলো না। যেমন মার্কেন্ডেয় মুনি, তিনি একসময় ধ্যান করছেন, একটা বৃক্ষের নিচে বসে ধ্যান করছেন। আমার মা পার্বতী আর দেবাদিদেব শঙ্কর ভগবান আমার সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ মা পার্বতী শঙ্কর ভগবানকে বললেন, দেখো ওই জায়গায় মার্কণ্ড ঋষি, উনি ভজন করছেন, সাধন করছেন, চলো আমরা গিয়ে ওনার একটু সেবা করি। কি করি গো মা? ওনার একটু সেবা করি। আমার মহাদেব উত্তর দিলেন যে, পার্বতী, আমরা যদি ওই সাধুর কাছে গিয়ে তার সেবা করতেও চাই, ওই সাধু আমাদের সেবা নিবে না, বরং আমাদের সেবা সে করবে, সেবা নিবে না বরং আমাদের সেবা করবে। গেলেন তার কাছে, যাওয়ার পরে দেখছেন চোখ বন্ধ করে হৃদয়ে তিনি ভগবানের ধ্যান করছেন। মহাদেব কি করলেন? আজকে মার্কেন্ডেয় মুনি হৃদয়ে যে ভগবানের ধ্যান করছেন, যে জ্যোতির ধ্যান করছেন, সেই জ্যোতিটা তার থেকে কেড়ে নিলেন। দুই চোখ মেলে দেখলেন তার সামনে আজকে মা পার্বতী এবং আমার ভগবান শঙ্কর দাঁড়িয়ে আছে। প্রণাম নিবেদন করলেন, প্রণাম নিবেদন করলেন, নিবেদন করে বললেন, কি সেবা আমি করতে পারি মা, কি সেবা করতে পারি? মহাদেব বললেন, তোমাকে একটা বর দেওয়ার জন্য এই জায়গার মধ্যে এসেছি, একটা বর দেওয়ার জন্য এসেছি। ওই সেই সময়ের মধ্যে
একটি অপূর্ব শ্লোক তিনি বলেছিলেন আমার মা পার্বতীকে, যে আমাদের জীবনে সব থেকে পরম লাভ কি। মা একটু ধ্যান দিয়ে শুনেন, আমাদের জীবনে সব থেকে পরম লাভ কি। আমি যদি আমার মায়েদের, উপস্থিত কোনো মায়েদের আমি বলি, মা আমাদের জীবনে উত্তর দিবেন আমাদের জীবনের সব থেকে পরম লাভ কি, আপনারা কি বলবেন? কি বলবেন মা? শুনেছেন এতক্ষণ, কি বলবেন আমাদের জীবনে সব থেকে পরম লাভ কি? অনেক টাকার মালিক হওয়া, ঘর বাড়ি একটার পর একটা হওয়া, মা একটু শুনবেন দেন দিয়ে, ব্যাংক ব্যালেন্স হওয়া, অনেক প্রচুর পরিমাণে টাকা হওয়া, রূপ গৌরব ধন ঐশ্বর্য বৃদ্ধি পাওয়া, এটাকে আমাদের জীবনে পরম লাভ তো মা? মেয়ের জন্য ভালো জামাই পাওয়া পরম লাভ এটা মা? না মা, মহাদেবের মুখের বাণী না মা, এটা আমাদের জীবনে সব থেকে পরম লাভ। তিনি পার্বতীকে বললেন, আমার মা পার্বতীকে বললেন যে জীবনের সব থেকে পরম লাভ হলো সাধু সঙ্গ লাভ করা। যে আজকে মার্কেন্ড মুনির মতো এমন একজন সাধুর সঙ্গ পেয়েছি, এটা হলো পার্বতী আমাদের জীবনে পরম লাভ। আমাদেরই তো জানালেন জীবনে পরম লাভ অর্থ নয়, জীবনে পরম লাভ ঐশ্বর্য নয়, টাকা পয়সা নয়, ঘর বাড়ি নয়। জীবনে পরম লাভ হলো, তোমার জীবনে পরম লাভ হলো যদি কোনোদিন তোমার ভাগ্যে কোনো শুদ্ধ ভক্তির চরণ ধুলি লাভ হয়। তোমার জীবনে পরম লাভ তখনই তোমার হৃদয় পরিবর্তন হয়ে যাবে। কিসের বিদ্বেষ, কিসের হিংসা, কিসের আত্মগরিমা, কিসের আত্ম অহংকার, কিসের বড়াই তুমি করো, সমস্ত কিছু তোমার দূর হয়ে যাবে যখন ভক্তির পরশ তোমার জীবনে লাভ হবে। ভক্তির পরশ যখন লাভ হবে, বললেন বর চাও, বলছে কি চাইব? বর চাও, বর দিলেন, তাকে বর দিলেন। সেই বর লাভ করে তিনি মার্কেন্ড পুরাণ রচনা করেছিলেন। কোন পুরাণ গোমা? যে মার্কেন্ড পুরাণের অন্তর্গত হলো চণ্ডী। আপনারা সবাই নাম শুনেছেন। চণ্ডীর মধ্যে কয়শো শ্লোক? চণ্ডীর মধ্যে 700 শ্লোক। গীতার মধ্যে কয়শো শ্লোক সবাই বলেন? গীতার মধ্যেও 700, চণ্ডীর মধ্যেও 700। কিন্তু চণ্ডীর কথা যেহেতু স্মরণ হয়েছে, একটা কথা বলতে হবে, আমাদের পূজার মধ্যে পার্বণে চণ্ডী পাঠ হয় মা। চণ্ডী পাঠের মধ্যে এখন বর্তমান সময়ে যদিও কারো দোষ দেখছি না মা, কিন্তু বলতে হয় অনেক ভুল হয়, অনেক ভুল হয় মা। এই জায়গার মধ্যে একটা জিনিস ধ্যান দিয়ে শুনবেন, চণ্ডীর যদি ভুল হয়, রাবণের যে দশা হয়েছিল আমাদেরও সেই দশাই হবে। কিন্তু আপনি বলবেন গীতা ভাগবতে ভুল হলে কি কিছু হবে না? বলছে গীতা ভাগবতে ভগবান 4 দিয়ে রেখেছেন, অসংখ্যবার ভুল করলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু চণ্ডীর মধ্যে যদি সামান্য ভুল হয়, যেমন বললেন সর্বমঙ্গল্য মঙ্গল্যই শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণবরাও পড়তে পারবে, কিন্তু বৈষ্ণব তো অনেক চালাক। একবার চণ্ডীর একটা মন্ত্র পাঠ করবে, আরেকবার কি বলবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চণ্ডীর মধ্যে বলেন একটা কথা আমরা বলি, চণ্ডীর মধ্যে বলা হলো যে যশ দাও, কীর্তি দাও, ধনং দিহি, রূপং দিহি, যশং দিহি। হে দেবী, হে মা আমাকে যশ দাও, হে মা আমাকে সুনাম দাও, হে মা আমাকে অর্থ দাও, হে মা আমাকে ধন দাও, হে মা আমাকে তুমি রূপ দাও। তো মহাপ্রভু তো বললেন ন ধনং ন জনং ন সুন্দরীং ন কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতাদ ভক্তির অহিতগীতে। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি রূপ চাই না, আমি গৌরব চাই না, আমি শুধু চাই জন্মে জন্মে আমি যেন তোমার ভক্ত দাস হই। তাহলে চণ্ডীর মধ্যে এই কথা কেন বললেন? দেখুন, এটা সুন্দরভাবে বৈষ্ণবীয় শাস্ত্রের মধ্যে মহাজনরা ব্যাখ্যা দিয়েছেন। দন দাও, এটার অর্থ কি গোমা? যেমন মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে রায়কে বললেন, রায় জগতে যত ধন আছে সমস্ত ধন থেকে শ্রেষ্ঠ কোন ধন? বলছেন জগতে যত ধন আছে সমস্ত ধনের মধ্যে শ্রেষ্ঠ ধন হলো কৃষ্ণ প্রেম ভক্তি ধন লাভ করা। মা তুমি আমাকে ধন দাও, মায়ের কাছে জগদ্ধাত্রী মা, মা মহামায়ের কাছে ধন দাও। মানে কি? ভক্তরা প্রার্থনা করে, মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম ধন দান করো। মা
তুমি আমাকে কৃষ্ণ প্রেমদন দান করো, যশ দাও। যশ মানে কি? রায় রামানন্দ সঙ্গত মা ধ্যান দিয়ে শুনেন, যখন মহাপ্রভু রায়কে বললেন জগতের মধ্যে যত খ্যাতি রয়েছে, যত সুনাম রয়েছে, সমস্ত সুনাম থেকে শ্রেষ্ঠ সুনাম কি? রায় বললেন কৃষ্ণ ভক্ত বিনে জগতে আর কোনো খ্যাতি হতে পারে না। মা তুমি আমাকে যশ দাও, এর অর্থ হলো মা আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। এই জন্য মা এই কথাটা ধ্যান দিয়ে শুনতে হবে। ওই চণ্ডীর মধ্যে বর্তমানে অনেক ভুল অনেক ব্রাহ্মণরা করে, যেমন অনেক যাদের ভালোভাবে পড়াশোনা নাই তারাও দেখবেন পূজা করতে গিয়ে বলে সর্বমঙ্গল মঙ্গলে। যদি এই জায়গার মধ্যে বলা হয় সর্বমঙ্গলা মঙ্গলে, অনেকে বলে মা সর্বমঙ্গলা মঙ্গলে, যে মা তুমি মঙ্গলেরও মঙ্গল দায়িনী। কিন্তু যখন আমরা উচ্চারণ সংস্কৃতে যদি একটা ভুল হয় অর্থটা পরিবর্তন হয়ে যাবে। যদি এই জায়গার মধ্যে সর্বমঙ্গল মঙ্গলে না বলে সর্বমঙ্গলা মঙ্গলে বলি, মা তুমি মঙ্গলেরও অমঙ্গল দায়িনী। যেমন রাবণের বিনাশ হয়েছে, এই জন্য আমাদের আজকে বর্তমানে এই দশা। এই জন্য বললেন চণ্ডী পাঠ করতে গেলে সাবধান, সাবধান থেকে সেই চণ্ডী পাঠ করা প্রয়োজন। যদি একটু ভুল হয়, রাবণের যে দশা হয়েছিল সেই দশা আমারও হবে, একবার সেই দশা আমারও হবে। এই জন্য মা তুমি মঙ্গলেরও মঙ্গল দায়িনী, মা তুমি আমায় কৃপা করো। মার কাছে কি চাই? ধন চাই, মার কাছে যশ চাই, মার কাছে খ্যাতি চাই। এই ধন হলো জগতের ধন নয়, এই ধন হলো কৃষ্ণ প্রেমদন। বলো না রাধে? এই ধন হলো কৃষ্ণ প্রেমদন। এই জন্য সুধী সজ্জন ভাগবত ভক্ত মণ্ডলী, মায়ের কাছে আপনারা পূজা করেন, যাই করেন, মা প্রার্থনা করা প্রয়োজন। কিন্তু ধর্মটা কেমন হয়ে গেল? আমরা নিজের সুখের জন্য ভগবানকে ভালোবাসি, ভগবানের সুখের জন্য ভগবানকে আমরা ভালোবাসতে পারি।